उठता है जब तेरा शाह खूबा तू जाने जाना चेहरा उम्मुल किताब तेरा मैं तेरे हुस्न बयां के सदके मैं तेरी मीठी ज़ुबां के सदके ये रंग खुशबू दिलों पे उतरा रंग खुशबू दिलों पे उतरा दिलकश खिताब तेरा बन से की है बन से कहेगा तेरी जवाब तेरा ओ मिश्क अंबर के बोए जन्नत नजर में उसकी है बेहकीकत जिसको मिला है जिसने मिला है जिसको मिला है जिसने मिला है पसीना खुशबू गुलाब तेरा जिसको मिला है जिसने मिला है पसीना दशके गुलाब तेरा तुषार खूबा जाने जाना है तेरा उम्मुल किताब तेरा উপস্থিত হাজার অন্তর্গত হযরত শাহ সুফি বৎসর শাহ রহমতুল্লাহের পবিত্র সুপার উপলক্ষ করে অন্ধকার আজিম শান নুরানি ইমানি ইরফানি তোমার 90 মাহফিলের সুযোগ্য সভাপতি কদর চৌধুরী বাড়ি জামে মসজিদের সুযোগ্য সভাপতি জনাব খুরশিদুল আনোয়ার চৌধুরী আজকের মাহফিলের যিনি উদ্বোধক ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেডের সুযোগ্য প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল আনাম চৌধুরী সোহেল আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি নাগরিক হাসপাতাল ও নাগরিক হোল্ডিংস লিমিটেডের সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ ইনামুল ইসলাম তালুকদার আজকের মাহফিলের প্রধান বক্তা হিলভিউ আবাসিক সোসাইটির সুযোগ্য সভাপতি আপনাদের এই কৃতি মামার বাবারই সন্তান অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুল আলম চৌধুরী এতক্ষণ ধরে পূর্ণ সময় বক্তব্য রেখে গেলেন গুমডুমরি দরবার শরীফের নাইব সরদার রশিদ ওয়াইদ ফুল বয়ান ফাজিল এবং জওয়াব মুজাহিদ মিল্লাত আমার সাউদুল ছোট ভাই হযরতুল হাজ আল্লামা আহমদুল আহমেদ গন্ডারি মাদ্রাসা হুরারি আজকের মাহফিলের রৌনক তাহিরিয়া সাদিয়া সুন্নিয়া মাদ্রাসার সুযোগ তত্ত্বাবধায়ক আকামা নাজিমুল হক কাদরি মাদ্রাসা হুরারি আজকের মাহফিলের রৌনক হযরত শাহ সুফি বৎসর শাহ রহমতুল্লাহ আলাইহি ফকির জামে মসজিদের সুযোগ্য খতিব মাওলানা মোহাম্মদ ফরহাদ বিন আজাদ সিদ্দিকী জাজি হুরারি যার সার্বিক তত্ত্বাবধানের মধ্যে আজকের মাহফিল হযরত শাহ সুফি বৎসর শাহ রহমতুল্লাহ মাজার ও উরুস পরিচালনা কমিটির সভাপতি আলহাজ নুরুল আব্বাস চৌধুরী সহ
মঞ্চ ভরপুর ওলামায়ে কেরাম, ফুকাহায়ে ইজম, নায়েবে রাসূলুল্লাহ, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাওয়াতিন মস্তুরাত, আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মনিবের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরের সিজদা যে মনিব মাওলা আজকে হযরত শাহসুদ্দীন বশর সাহেব রহমাতুল্লাহ আলাইহি পবিত্র কুরসে পাকের ইস্তেজামে আজিমুস শান মিলাদ মাহফিলে আমি গুনাহগার নারায়ণ বিগত বছরের মতো শরীর শামিল হওয়ার সুযোগ পেলাম। যে মনিব আজকের এই শরীর শামিল দিয়ে কেরামান কাতিমিন দ্বারা আমার গোষ্ঠীর মধ্যে একটি গরমের কোথায় উপলব্ধ করার সুযোগ পেলাম। সে মনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যে মনিব মাওলা আজকের মাহফিলে আপনাদের খনখনে শিখতে আলিঙ্গন দেয়, উপরের সকল সোয়েটার, ভালো ভালো কোট, ভালো ভালো গরমের কাপড় পরে এই চারপালের উপর বসে রইলেন। যেই মনিব মাওলা সরকারে মুস্তাফা রওজা বানিয়ে আজকে আপনাদেরকে জিয়ারতগার মধ্যে গোলামের হাজিরের দুনিয়ায় জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে ঢোকার সুযোগ করে দিলেন। ওই মনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে আরেকবার নিজের জন্য উঁচা আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। দুবাইয়ের জমিনেরা শরীয়তের জন্য তন্দ্র প্রহরী আমার ভাইরা জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন আপনাদের সুপরিচিত, যারা ওটা মনে করতে হবে না যে বিদেশ নিয়ে ভুলে গেলেন, না, ওরা শরীয়তের জন্য ভীষণ ইন্তজাম স্ব আসনে বসে ওরা করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। এটা হয়তো বাচ্চাদের জায়গার তাসির আছে, কারণ যাদেরকে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বিগত বছরের এত আমার আপনাদের পরিচয় হয় না, আজকে বিশাল পরিচয় হয়ে যাবে। আল্লাহ সবাইকে কবুল করুক। দেখুন আজকে বিষয়বস্তু আমাদের সময় সুযোগ চাই না, তারপরও মিডিয়ার কাজ দিলে দেশে আলহামদুলিল্লাহ বলবেন না। হযরত রাবিয়া বছরের কষ্টের জীবনী রাবিয়া বছরের আব্বাজান বছরের গভর্নরের কাছে কি জন্য চিঠি নিয়ে গিয়েছিলেন, যিনি এই প্রশ্নটা করতে উনি নিশ্চিত জানেন না, জানতে কি লিখতেন আলহামদুলিল্লাহ বলবেন না। এটা হলো প্রেমের মামলা, ইশকের মামলা। খেয়াল রাখবেন فإن تولوا فاعلموا أن الله مولاكم সুবহানাল্লাহ। গোটা বিশ্ব যদি আপনার দুশমনে পরিণত হয়, মুনিবের সাথে আপনার সত্যতা যদি থাকে, ঈমান রাখতে পারেন, গোটা বিশ্ব বিবি সন্তান ভাই নেতা কেতা কিচ্ছু করতে পারবে না। আমার মনে একজনই যথেষ্ট। রাবিয়া বছরের বাবার মামলা ছিল 15 সুবহানাল্লাহ বলবেন না। একটু ইঙ্গিত দেব, শুনতে কি রাজি? সময় তো আপনাদের হাতে নাই, কই আছে লিখিতে পাইনি, আধা ঘন্টা তো বেশি। আল্লাহ কবুল করুন। সব কিছুর মূলে যদি আমরা দেখতে যাই, রাবিয়া বছরের আব্বাজান এই শিক্ষা কোথেকে পেলেন? সুবহানাল্লাহ। হযরত বশর আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, বশর শাহ রহমাতুল্লাহ আলাইহি, উনি এই মক্কান থেকে পেলেন। সুবহানাল্লাহ। গৌসে পাক খাজা গরিবের নামাজ ওরা থেকে পেলেন। একবার কি উত্তর এসে যাবে, তো আলম কি দৌলত है इश्क नबी में, ये है हासिल जिंदगी बंदगी है। যারা আসছেন তারা ভাগ্যবান, যারা এখনো ঘরে ওরা কি ভাগ্যবান বলতে পারবো? ওরা দুর্ভাগা, ওরা বউয়ের ভালো, ওরা ঘুমের ভালো, ওরা কালকে ব্যবসার ভালো, ঠিক না?
এখনো তো বাদ আমাদের সামনে আসে নাই, তবলুক আমাদের সামনে আসে নাই। এখন আমরা কারবার চলো নিয়ে একটা খুব সুন্দর করে হেঁটে গেছে, আমরা কারবার জোর বলতে হবে আল্লাহর বাগত, এটাই তো সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে আমরা দেখেছি? আল্লাহ কত বড়, আল্লাহ কারানালা আকার আছে, লা জিদ্দা ওয়ালা নিদ্দা, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। মওলা মওলা তুমি কই? আল্লাহ বলে যে ওয়ালানা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তুমি বান্দার সাইয়দের চাইতো কাছে, মওলা একবার দেখা দাও না, একবার ধরা দাও না। আল্লাহ বলে খবরদার, তুই কেমন করে আমাকে দেখবি, ধরা পাবি। উল্লাহ পয়গম্বর মুসা কালিমুল্লাহ জমিনে বসে রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি, আল্লাহ এলান দিলেন মুসা লা তারানি, তসবিহ করে তুমি আমাকে দেখবা না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিরে মওলা কেন দেখবো না? হঠাৎ করে এলান দিলেন, ইয়া আল্লাহ কাকে দেখা দেবে তুমি? বলে একজন জাত, আমি মুনিরকে পৃথিবীর এই কবরের চোখ দিয়ে দেখবে, ওই জাত হলো আমার হাবিবুল্লাহ। মুসা কালিমুল্লাহ দেরি করে নাই, ও মওলা ওই মুস্তাফার দোহাই দিলাম, ওই হাবিবুল্লাহর দোহাই দিলাম, মওলা একবার দেখা দাও না। আল্লাহ বলে জিবরিল, কলিজার টুকরা করে থোকা ধরে হাত দিয়ে দিলাম। মুসা তো খতম করে দিলেন, না পারলাম না। আমার মুসার কাছে কত মিলিটি, 70,000 পর্দা লাগাই দাও। একটি পর্দার মোটাই হলো 500 বছরের রাস্তা, 70,000 পর্দা চাকুরি দিয়ে পৃথিবীর জমিনে কুহে তুরের মধ্যে আল্লাহ এক সামান্য সমর্থ জমি খোদা মন্দির ঢেলে দিলেন। 70,000 চাকুরির মধ্যে কুহে তুরে যখন একটু কৃষ্ণ লেগে গেল, আল্লাহ কুনার পরে পাহাড় মুসা সায়কা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সিফাত তাজাল্লি সে বেহুশ মুসা, সিফাত তাজাল্লি সে বেহুশ মুসা, मगर सत हक के करी है मोहम्मद, मगर सत हक के करी है मोहम्मद। हबीबे खुदा है, हंसी है मोहम्मद, मुस्तफा है, अमी है मोहम्मद, नबी मुस्तफा है, अमी है मोहम्मद। बशीरुन नज़ीरुन सिराजुम मुनीरुन, बशीरुन नज़ीरुन सिराजुम मुनीरुन, सरापा बनूर है मोहम्मद, सरापा बनूर है मोहम्मद। এই কারণে জিজ্ঞাসার জবাবে গেলাম, আল্লাহর কাছে জিজ্ঞাসা করলে আল্লাহ উত্তর দিয়ে দেন। আমি একমাত্র নবীর পাগল, নবীর কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আপনি কার পাগল? 63 বছর আমার জিন্দেগি খুলে দেন, মার গর্ভ থেকে আগমন করেন, একমাত্র ডাক ছিল সরসজদায়ে মাবুদ রক্কর হক से ये अर्ज की। सुभान अल्लाह।
একদিনের শিশু নবী আর বাতিল ফেরকার গোষ্ঠীরা বাংলা গোটা কেড়ে নিয়ে নিচ্ছে আর ওদের দাবি নাকি 40 বছর পরে নবী নওয়াজুবিল্লাহ বলবেন না আমার নবী কি 40 বছর পরে না নবী আদম বানাবার আগে আদম বানাবার 14,000 বছর আগে আমার নবী सजदे माबूद रख कर हक से अर्ज की रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती सना दुनिया বন্ধুরা ওরা ভাইরা এটা বললাম যেদিন আসছেন ওই দিনের কথা আর যেদিন চলে যাচ্ছে আজরাইলকে বলে বসো আল্লাহর কোরআন বলে ইদা জাআলুহু লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন এক সেকেন্ডের সময় কাউকে দেওয়া যাবে না নিঃশ্বাস তুললে ফেলতে দেবে না নিঃশ্বাস ফেললে তুলতে দেবে না পা রাখলে তুলতে দেবে না পা তুললে ফেলতে দেবে না এত পাওয়ার কার কাছে রাখবে আজরাইলকে বসাই রাখার ক্ষমতা আমার মুস্তাফার হাতে আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনা কাল কাউসার আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানাই দিলাম আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ সম্পদ কার মালিককে আল্লাহ তৈরিকারী আল্লাহ পয়দায়েশকারী মালিক বানালেন আমার নবীকে আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ আল্লাহ এলান দিলেন আমি মনিবকে পেতে মন চাই না অন্য আরেকটি দরওয়াজা নাই একটি মাত্র দরওয়াজা আমরা যে পথ দিয়ে আসি আমার নবীর কাছে আসতেই হবে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমায় ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ আমার নবীকে পেয়ে গেলে খোদার পাওয়া হয়ে যাবে ঈমান রাখো আমি খোদার জিকির আমার মুস্তাফার জিকির নয় আমার মুস্তাফার জিকির দিতে আমি খোদার জিকির आवाज दे बोलो ना सुभान अल्लाह इजना आपका इश्क है इश्क रब्बे उला का जिक्र है खास जिक्र खुदा का इश्क है इश्क रब्बे उला का जिक्र है जिक्र खुदा खुदा का ये करीम ऐलान है तुम्हारा नहीं वो हमारा नहीं सारा दुनिया এই জন্য বন্ধুরা বলা ভাইরা আমার ও মওলা একটু করে বলে দাও না হযরত শাহ সুফি পবিত্র বার্ষিক পুরুষ শরীফ বানাই এলাকার পাগলপাড়া হযরত বর্ষক এলাকা এটা কোন এলাকা গোয়ারমর্দন এলাকার হাটাদারি তার ঈদের মতন আমেজ এসে গেল সুবহানাল্লাহ গপ ছেড়ে বাড়ি ছেড়ে চাকরি ছেড়ে ব্যবসা ছেড়ে সবাই হযরত শাহ সুফি বক্সর শাহ রহমতুল্লাহ আলাইহির জন্য পাগল কেন আওয়াজ দিয়ে বলুন না সুবহান গভীর ভাবে আপনি তালাশ করে আসেন হযরত বক্সর শাহ রহমতুল্লাহ আলাইহি এক প্যাকেট নবীর পাগল হিসাবে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ নবীর পাগলামি না থাকলে ওলি হওয়া যায় না আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই জন্য আমরা বর্ষক শাহ রহমতুল্লাহের ওরস বানাচ্ছি লাভে লোয়া বয় লাভে ফলো ঠিক না ঠিক আর শূন্য लगती है नहीं जो वली से मिला वो अली से मिला अली से मिला नबी से मिला नबी से मिला वो खुदा से मिला आवाज देना सुभान अल्लाह এই কারণে এলান দিয়ে রাখা হলো বন্ধুরা
আজকে তো পুরো 70 লক্ষ হাটহাজারি তোমার আমার বাবারা ভাইরা ঘর ছাড়বেন না কেন, গাড়ি ছাড়বেন না কেন, চাকরি ছাড়বেন না কেন? হযরতে বৎসর শাহ রহমাতুল্লাহ আলাইহি কুয়ার বন্দর বাসীরা আমার নবী তোদেরকে বাঁচাইতে আসবে না। আমার নবী আমি বৎসর শাহ দিকে তাকিয়ে আছে। কারণ এক একটি এলাকায় আল্লাহর মুস্তাফার গোলাম দাঁড় করতে দিলেন, সহায় রাখলেন। আমি মুস্তাফা শাফাআতি আহলিল কাবায়ের মিন উম্মতি, পারের চাইতে আসমানের চাইতে সাগরের পানির চাইতে বেশি বেশি পাপ যারা করে রাখলো আমি রহমতুল্লিল আলামিন তাদেরকে পাপ করাইল। আর বুয়ার মধ্যে আমল দিয়ে পার হতে পারে না, সামান্য দরকার ওদেরকে পার করাবার জন্য বছরে একবার মাসিক পুরুষ সাজায় আমি আল্লাহ জামিনদারি দিয়ে রাখলাম। আমার শাশুড়ি বছর আমি কই আজকে যেমনি ভাবে 7ই ফেব্রুয়ারি ইংরেজি নববর্ষের দ্বিতীয় মাস মাহে শাবানুল মুআজ্জম মাস ধারের মধ্যে পড়ে গেল আমার সমস্ত এদিকে আর বামে দেখে একটু করে নজরানা পেশ করে এখানে কোন বন্ধুর সদন আছে কিনা একটু করে এইভাবে চোখ তুলতে ইয়া বারিয়া ইয়া রাসূলুল্লাহ মুষ্টির মধ্যে দেখতে পাচ্ছি করোনার ছেলে বাবার নাম মায়ের নাম। তাহলে কি হলো? ইয়া রাসূলুল্লাহ আপনি যে হুকুম আপনার অনুমতি চাই। আমার নবী বলবেন বসতে এই জন্যই তো তোকে বাদ দিয়ে রাখলাম। আমার প্রতিটি উম্মতের আমল আমার মুস্তাফার নূর দর্শনে আছে। আল্লাহ আখিরে যে জানে কে বৈদ করি आखिरे सब कुछ जाना के मुईद करी गैबी की खबर देने वाला गैबी की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी अल्लाह अल्लाह আল্লাহ। এখন যে আপনার সন্তান এসে বসলো ওনার তো আপনাদের সন্তান না। হিলবির জমিনে কি অন্য মা বাবার সন্তান কি কম ছিল? লয়ার জজ অ্যাডভোকেট কম আছে, কিন্তু বৎসর শাহ রহমতুল্লাহ এলাকার আপনাদের অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুল আলম চৌধুরীর দাম কেন বেড়ে গেল? গভীর মনোযোগ দিয়ে দেখেন গা। এতক্ষণ আমাদের বাড়ির গম্মানে আসতে লাগলেন 51 বছর সন্ত নাই, আগামীতে টিনও পাওয়া যাবে সব বিল্ডিং। সুবহানাল্লাহ। আমার ভাইজান গরু মহিষের আর বাঁধতে হবে না, মাংস বিক্রি করা ছাড়া উপায় নাই। তবে এই বছরের হিসাব 7.5 কোটি টাকা, 9, 10, 11 ঈদে মিলাদুন নবীর জন্য কত খরচ করেছি আমরা? 7.5 কিলোমিটার হলো রোড প্যান্ডেল সারাবাতি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে বলুন মিলাদুন নবীর কারণে উরুস হচ্ছে বৎসর শাহ রহমতুল্লাহ আলাইহি উপলক্ষ মাত্র আমরা করতে লাগলাম নুরানি মিলাদ মাহফিল, আজিমুস শান মিলাদ মাহফিল। সুবহানাল্লাহ বলবেন না? ওরে বাবারে বাবারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সব ঈদের সেরা ঈদ মিলাদে পাক। আমরা অন্য কিছু মানতে রাজি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কেন জানেন? আমি গত বছর মনে হয় বলেছিলাম, উত্তর দিতে পারবেন কেউ? দেখি। গোটা বিশ্বের চলাচল আল্লাহ যত দামি সম্পদ বানাইলেন, সেরা দামি সম্পদ কি বলুন তো দেখি? দুটো হয়ে গেছে। কেউ বলে যে নবী, মিলাদুন নবী আমি গুনাহগার বের করেছি, কোন তফসির এখন লেখেন। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের ছাত্রদের জন্য
কোন মুফাসসিরে কোরআন এই কথা বলে নাই। আমি গভীর লব্ধ তর্জমা করে দেখলাম। আমার আল্লাহ বলতে লাগলেন ইদ বাআসা ফীহিম রাসূলা, নবী নয়, আমার নবীর আগমন। নবী কত দামি আল্লাহ বলতে লাগলেন এখনো আমি জানাই নাই, নবীর পরিচয় এখনো আমি দিই নাই। মাওলা কখন দেবে? আইয়াবাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ, কি ডেঞ্জারাস মাকাম। আমরা মনে করি যে আব্দুল্লাহর পিঠ মা আমেনার ফ্যান। আল্লাহ বলতে লাগলেন খবরদার, খুদা কি আজমত ক্যা হ্যায় মোহাম্মদ মুস্তাফা জানে, खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने, मकामे मुस्तफा क्या मोहम्मद का জানে। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। এই জন্য একটু আগে শুরু করলাম যে তু সবসে আউয়াল তু সবসে আখির মিলা হে হুসনে তাওয়াম তুঝকো उम्र लाखों बरस की तेरी मगर है ताजा शाबाब तेरा। জিবরিলের বয়স আমার নবীর বয়স, নবীর বয়স যখন দেখতে গেলাম আল্লাহু আকবার 5 কোটি 11 লক্ষ বছর আগে 5 কোটি 11 বছর লক্ষ 5 কোটি 11 লক্ষ বছর আমার নবীর বয়স বের করলেন যে জিবরিলের হাদিস থেকে। সুবহানাল্লাহ বলবেন না? কই নবী বুড়ো হয়ে গেছেন মনে হয়? আমার নবী ঠিক যে ধারায় আখেরি 63টি বছরে ছিলেন ওই ধারায় আল্লাহ রেখে দিলেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নবী বুঝার তৌফিক দান করুন। প্রসঙ্গক্রমে আমাকে যে বিষয় নাতের করে এসেও শেষ করে যেহেতু আপনাদের সময়ের প্রতি দৃষ্টি রাখতে হচ্ছে। এখন 11টা বাস, মাত্র আধা ঘন্টা ফারেজ, বেশি করে বলছি। আমরা একটু আমাদেরকে লক্ষ্য রাখবেন। এই ওয়াজগুলো করতে গেলে 2-4-5 ঘন্টা কম হয়েছে। একটা শাখা বের হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমি আয়াত পড়েছি, কি মনে আছে আপনাদের? নাই লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুবহানাল্লাহ। এটা কি ওয়া আখিরাহ না ওয়া ফিল আখিরাহ? অবস্থা নাকি ওয়া ফিল আখিরাহ। মারহাবা ওয়া অবস্থা মোহাম্মদ দেন বুকেশা মাঝে তো বহুত আল্লাহ আল্লাহ কবুল করে আল্লাহ আলাম ওলামা থাকলে বেশি মজা। আর বাড়ি তোমার ডাকে অসুবিধা নেই। সাংকাই হলে কেন মজা লাগে না? সলাতুনিয়া প্রসঙ্গ নিলাম। যারা এসে গেলেন সুবহানাল্লাহ, যারা আসতে পারেনি পুরা কপাল, যারা এসে গেলেন বড় কপাল। হুজুর কত বড় কপাল! আরে বাবা রে, এশিয়া মহাদেশ না, বাংলাদেশ না, ইন্ডিয়া না, পাকিস্তান না, বার্মা না, অর্ধেক পৃথিবীর বাচ্চা সিকান্দরের চাইতে বড় তকবীর বাড়া যারা মিলাদুন নবী করে, যারা মিলাদুন নবীতে আসে, ये लोग खुदा शाही किस्मत का सिकंदर है। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सर लाद मनाते
বন্ধুরা ওরা বাইরে আমার অর্ধেক পৃথিবীর মালিক বাদশাহ সিকান্দার তার চাইতে বড় তকদির বানা হযরত বশর শাহ রাহমাতুল্লাহির বার্ষিক উরুস উপলক্ষে কুরআনের মিলাদ যারা সামলান কে খাবে না কে আসবে না যারা কোনবে না ওদের তকদির ভরে গেল আমরা যারা এসে গেলাম বসে গেলাম আমাদের তকদির ভরে গেল তোর তকদির ভরা হলো মিলাদুন নবী সাধারণ মুসলমানের কাজ না মিলাদুন নবী হলো মুমিনের কাজ। তাহলে বোঝা গেল যারা ঈদে মিলাদুন নবী করে ওরা মুমিনের দল। সুবহানাল্লাহ, নিজের থেকে বানাই বলছি দলিল এটা যে আয়াত করলাম। এখন বিশ্ব সেরা আল্লাহ নিয়ামত তুমি কোনটুকু বানাইলে? আপনারা কেউ বললেন নবী, কেউ বললেন মিলাদুন নবী। মিলাদুন নবীটা আমারটা ঠিক আছে, কোত্থেকে পেলাম? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। মৌলা তুমি মুসলিমিন বলো না কেন? বলতে অনেক মুসলমান দাড়িওয়ালা, ফাগরিওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিশকওয়ালা, ঢিলাওয়ালা ওরা মাজার ভাঙবে, জিয়ারত করতে আসবে, পূজা বলবে, ওরা ওলি আল্লাহর দামানের বাইরে। নওজুবিল্লাহ বলেন না, ঠিক না ঠিক? এই জন্য ওরা মুসলমানের দল। যারা মিলাদুন নবী করবে উরুস উপলক্ষে ওরা মুমিনের দল। এই জন্য আল্লাহ কোরআন দিয়ে ডিক্টেশন করে দিলেন, এত বড় নিয়ামত আমি মুনিব মৌলা দিলাম। আল্লাহ কাকে দিলে? আলাল মুসলিমিন বলে নাই, আল্লাহ কোরআন বলে দেন আলাল মুমিনিন। তাহলে বোঝা গেল ঈদে মিলাদুন নবী যারা করে ওরা মুমিন হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন প্রশ্নদার হবে যে ও আল্লাহ মুমিন কারা? কলমা তো এক, মুসলমানের কলমা যেটি মুমিনের কলম, মুসলমানের যে নামাজ মুমিনের যে মামলা মুসলমানেরও। পার্থক্যটা কোথায়? আমার রাসূল বলে দিন হ্যাঁ পার্থক্য আছে। 72টি দল যারা জাহান্নামী ওরা সবাই মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? একটি দল যারা জান্নাতি ওরা হলো মুমিন। ইয়া আল্লাহ, ওরা মুমিন কেন? ওই দলের মধ্যে আমি, ওই দলের মধ্যে আমার সাহাবীরা আছে। যারা সাহাবীদেরকে গালাজ করে ওই দল আমার মাঝে নাই। যারা আমি নবীকে বাবা বলে, দাদা বলে, মাইটা বলে, গায়েব জানে না বলে, সাধারণ বলে, প্রস্রাব পায়খানা দেখে, বিয়ে শাদী দেখে আমার নবীকে সাধারণ বলে গণ্য করে, ঠিক না? ওদের কাছে কি নবী আসেনি? আর আহলে সুন্নাতুল জামাত কি সেটা মানে? আমাদের নবী কোনজন? সুবহানাল্লাহ বলুন। লাম ইয়াতি নযীরুকা ফি নজরিন ইয়াতি নযীরুকা ফি নজরিন মিথলে তুমার ছুটি
একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর কোনো তুলনা আছে? আর জোরে। এই জন্যই তো একটা কথা ফাঁস না করে পারা যায় না। মওলা 1,24,000, 2,60,000, 3,36,000 নবী রাসূল তুমি নিজেই তো বানাইলে। মওলা কোন নবী রাসূলকে তো আসল আল্লাহ দেখে মেহমান বানাও নাই। তোমার মাহবুব নবীকে কেন আসল আল্লাহর মেহমান বানাইলে? বলবেন না? বাতিল ফিরকার গোষ্ঠীরা কোন মার বাবা সন্তান জন্ম দিয়ে থাকলে চ্যালেঞ্জ আসেন না। আজকে আপনার হাত হয়ে যাবো, আজকে আপনার দলভুক্ত হব। একটা মাওলা 1,24,000, 2,60,000, 3,36,000 তুমি মনিব তো নবী রাসূল বানাইলে, কাউকে আসল আল্লাহর মেহমান বানাও নাই। আপনার বিবেকের আদালতে রাখলাম, বাতিল ফিরকার বন্ধুদের বিবেকের আদালতে রাখলাম। নিজের বিবেক দিয়ে উত্তরটা দেন দেখি। মাওলা কোন নবী রাসূলকে আসল আল্লাহর মেহমান বানাও নাই, আমার মাহবুব নবীকে আসল আল্লাহর মেহমান কেন বানাও? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আফসোস লাগে বাবা, এই যারের সন্তান মেরাজুন নবীকে বলে যে বিশ্ব বিশ্বে দিবস। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। বিশ্ব বিশ্বে দিবস। কোন মুসলমান এই সমস্ত কথা ব্যবহার করে না। নাউজুবিল্লাহ জোরে বলবেন না। বাকিগুলো আমার মুখ আসতেছে না। তো আমি লগে লগে যে আমাকে শুধু দেখো তুমি কমন করে লিখে দাও। তোমার মাকে একটু জিজ্ঞাসা করে দেখো তুমি কি তোমার বাবার সন্তান না তোমার চাচা বা বন্ধু অন্য কারো কাছ থেকে তোমাকে তোমার মা নিল কিনা জিজ্ঞাসা করে দেয়। কারণ যারা সন্তান সারা এই জাতীয় কথা অন্য কেউ বলতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করে। ও কি মুসলমান, হিন্দু, বুদ্ধ, দাড়ি? আরে বাবা এতগুলো দাড়ি, কপালে দাগ, খাড়িতে জট আছে না নাই? আরো জোরে হুঁশিয়ার হুঁশিয়ার, সাবধান সাবধান। ফেরেশতার মতন কথা বলে বাহ বাহ। আপনার ইমানটাকে আমি নিজেও বুঝতে পারলাম না কখন ইমান আপনার কাছে কেড়ে নিয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করে। বন্ধুরা আমার ভাইরা আমার সময়ের দিকে লক্ষ্য রেখে আমার প্রিয় মাহবুবের মামলাটা একটু ফাঁস করে দিলাম। আর হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি ব্যক্ত কণ্ঠে এলান করে দিলেন কেউ উত্তর দিতে পারবে না। উত্তর পেয়ে তোমরা খুশ হবে না জানি। আমার মুনিব মাওলা গোটা বিশ্বের চারটে চ্যালেঞ্জ দিয়ে দিলেন। কোন বাতিল ফিরকা আমার বান্দা থেকে বন্ধু বানাই নাই, একমাত্র সুন্নিদেরকে বান্দা থেকে বন্ধু বানাই নিলাম। যখনই সুন্নিরা বলে যে আমার মাহবুব নবীর কোন উপমা নাই, সুবহানাল্লাহ বলেন না। जिसका कोई सानी नहीं वो नबी मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का खुद है ना किनारा है, खुद है ना किनारा है। বাবার আমার বিশেষ সঙ্গে বলবো আমি শুনতে রাজি কাটা খিদে পাই নাই। এতগুলো মানুষ আপনাকে এত দেরিতে খান, আল্লাহ কবুল করুন। বন্ধুরা আমার প্রসঙ্গটা নিয়ে নিলাম। হযরত বশর শাহ রহমাতুল্লাহ আলাইহির পুরুষ উপলক্ষে আজিমুল শান ঈদে মিলাদুন নবী প্রসঙ্গ একটু বেড়ে আসছে। মওলা তোমার মাহবুব নবীর মিলাদুন নবী আমরা মুমিন সেজে গেলাম, মুসলমানিয়ত পরিবর্তন হয়ে গেলাম। জান্নাত আমাদের জন্য অবধারিত হয়ে গেল। আমার নবী ডিট করে বলেছে নারী পুরুষ যদি হয় আমি মুস্তাফা যদি ক্ষণেক সামান্যতম ভালোবাসা অন্তর যদি থাকে ওই উম্মতকে আমি জাহান্নামের আগুনে রেখে মুস্তাফা জান্নাতে খবর। এই
কারণে বৎসর শাহ রহমতুল্লাহ ডিলিকেট হয়ে শুয়ে আছেন। কিয়ামতের ময়দানে আজকের বৈঠকের প্রমাণ পেয়ে যাবেন। বড় বড় গুরুকে আমার নবী পার করাইবেন। আর ছোটখাটো যত আছে বৎসর শাহ রহমতুল্লাহকে দাঁড়াই বলেন, যাও আপনাদের চোখের পানি বন্ধ করে দাও। যখনই দৌড় দিয়ে যাবে আমাদের অ্যাডভোকেট মহোদয় ধরবেন। জি ওনারে ছিলেন কেন? অনলাই 7 তারিখ ফেব্রুয়ারি বসিদি অনর ওরস নয় তাহলে বুঝতাম। অনর ওরস নয় 25 তারিখ বুঝতাম। অনর ওরস নয় অভিযোগ বই দেখতাম। হত ক্লাইম অক্কল আসতো এটা রায় এখানে বিজি দে ভাইতাম ফাইল ফাঁস করতাম। কিন্তু অনর কারণে ব্যাকিন সারি বছর উগ্র রায় এক করবান দিবে না। সুতরাং আর ব্যাকুল বলবে খাদির কিচ্ছু আল্লাহ ইয়ানসি অন উল্টো ভাই কি লেস্তে শুধু তুই অমুকুর হওয়া না আর অনবর্ষ না সুবহানাল্লাহ জি হইতে চান নাই আপনার গুয়ার মধ্যে মানুষ ব্যাগুলো ডাক করতে ব্যাগ কোন চিৎকার ভরে দেবে ভাই 5 বছর সব হুজুর ব্যাগ কোন গিরি গেলেন আজিয়ার মাহফিল সুবহানাল্লাহ। যারা একশো আরা মাথা বেলা আসছে দিনে তবুর খাবেলা আসছে দিনে আজিয়ার গুণা মাফ করে বেলা আসছে বলে হন বৎসর সর আব্দুর ইয়ার জান্নাত যাবেলা আসছি বৎসর সর জান্নাত সাল্লাহ না পারে আয় দিনে কোরআন হবে দাঁত ফাড়াবে রে রোজারা সোয়ার শুনে না আল আখিল্লাহু ইয়াওমাইদিন বাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। যারা গালা ফাটা দিয়ে হয় নবী করে দিচ্ছিল নবী তার গোলামলে করে বুঝতে পারে সুবহানাল্লাহ। আজ বৎসর শহরে দিন দে আজকে 7 তারিখে সুবহানাল্লাহ যারা হান্দিল উন লইরে তুই ব্যস্ত যাব কেন বড় করে সুবহানাল্লাহ। যাতে মা দুশমন ফুয়া দুশমন বন্ধু দুশমন নেতা নেত্রী দুশমন আপন বউ দুশমন এত বৎসর সাত দূর কেন বড় করে সুবহানাল্লাহ। কষ্টটা না হলো আবার সাইন ওলামায়ে কেরাম হাত ডাকে যারা ভিতরে একদম হানি বাকি বাজিবেন হুজুর হইলে আমি এসে ওয়াজ করে গেছি ধরিবেন হুজুর ওড়াবে মাতিলে আসাম মাতেন না করিব আল্লাহ কবুল করো। কষ্ট নাকি ফসল লেভেলে গেলেন তো হোদা আর তো কসারি আগে সিটি ন মানে মামর মিকে ন যায় আর মামলা কি সুবহানাল্লাহ। ইয়া উন বেগুন আসছে কি হোদা লাগানো বিল্লাই তো নবী এদের তো উম্মতর ফল আল্লাহর বল জগ মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা জগ মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা वो नबी प्यारे नबी जगह दिशा नबी प्यारे नबी जगह दिशा जिसने उनकी
वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का नबी प्यारे नबी महबूब है अल्लाह का उसने उन्हें पैदा किया उसने उन्हें पैदा किया বাবারা কষ্ট লাগে বাবারা এরকম নাচ করলে ওয়াজ বাড়তেই থাকবে আমার অনুরোধটা শেষ করে দিলাম আলহামদুলিল্লাহ বলবেন না আখিরে অনুরোধ করে বললেন যে আমার আল্লাহ নবীর পাগল নবী উম্মতের পাগল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ তো নবী যদি উম্মতের পাগল হতে তো আমাদের বেড়া তো পা আল্লাহ তুমি কাকে বন্ধু বানাচ্ছ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ সুবহানাল্লাহ এ আমার রাসূল যারা আপনার গোলাম ওরাই আমার ভাই একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ যারা আপনার গোলাম ওরাই আমার গোলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ তাহলে পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর বলি হযরত বশর ওনার কারণে উরুসের কারণে ঈদে মিলাদুন্নবী আমরা যারা আজকে মেহমান হয়েই গেলাম আল্লাহ বলতে লাগলেন তোমরা মুমিন হয়েই গেলে আল্লাহ তুমি আমাদেরকে কি দিয়ে দিচ্ছ বলে যে তোমাদেরকে আমি মুমিন বানাই দিলাম জান্নাত আমি মুমিনদের জন্য বানাই একটু জোরে বলতে হবে আল জান্নাতু লিল মুমিন জোরে বলুন না সুবহানাল্লাহ আল জান্নাতু লিল মুমিন এবার যদি আরেকটু সামনে অগ্রসর হই এই বিষয় আমার না আমার বিষয়টা সামনে রেখেছি আমি এক্ষুনি যাচ্ছি আমি বন্ধুরা আরেকটু সামনে গেলে আমাদের অ্যাডভোকেট মহোদয় আরো অসংখ্য বাবারা ভাইয়েরা মহরতী মন্ডলীরা সবাইকে তো আমি চিনি না আমার ভাইজান যিনি দুবাইয়ের জমিন থেকে এসে হাসান ভাইকে দেখার জন্য এখানে চলে এসেছেন ওনাকে মোবারকবাদ আজকে উনি লাভবান হয়ে গেলেন এখন আপনি বলতে হুজুর কেমন করে আল্লাহ বলতে লাগলেন যে এত বড় নিয়ামত আল্লাহ কাকে দিচ্ছ যারা মুমিন তাদেরকে দিলাম মুমিন কারা আল্লাহর পরে নবীকে এক নম্বরে রাখে যাবে আপনি যদি বললেন নবী আমার মতো তাহলে মুসলমান কুল্লুহুম ফিন্নার নবী কুল্লুহুম ফিন্নার নবী বাপদাদার মতো নবী পাওয়ারলেস নবী ইলমে গায়েব জানে না নবী গুনেগার এরকম মন্তব্য যারা করবে সাথে সাথে ঈমান তাদের ক্যান্সার বাবা অনেক মানুষ দাঁড়িয়ে আছে আপনারা একটু সামনে এগিয়ে যান আমি শেষ করে দিচ্ছি একটু নড়াচড়া করে বসেন আল্লাহ কবুল করে মা বিদ্যান কবুল আল্লাহ অফুরত্ব নিয়ামত বসবে ওরা পৃথিবীর জগতের মধ্যে হযরত বশর শাহ রহমতুল্লাহ আলাইহি একমাত্র উরুসের কারণে আমরা কত নিয়ামত পেয়ে যাচ্ছি এর চাইতে আর নিয়ামতের কথা কি বলবো এতক্ষণ ধরে উরুস উপলক্ষে মিলাদুন নবী সুবহানাল্লাহ মিলাদুন নবী কাদের মুমিনদের মুমিন কারা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুবহানাল্লাহ ঠিক আছে না হুজুর এতক্ষণ চোখ বন্ধ আছে হাতে ডর লাগি তো বাজি মুন্ডু ঘুরে গেলেন না হলো তার বুড়ো হুজুর কোন ধরে ডল্লা আর দাঁড়ি বাকি তো বাজি উর্গি মই খানা বিনার টেবিল ঠিক আছে না 36 বছর মারত আলহামদুলিল্লাহ না হলো মুরুই নিজেই না পারে আল্লাহ হাজার বলে সুবহানাল্লাহ
হাজার 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 বারের সুযোগ দিয়ে আলহামদুলিল্লাহ কে বসে দিলে কিন্তু হলো অবাক এরকম বিষয় আমরা আনে দিয়ে নহরও তো পারতাম না ইতারা প্রশ্ন করেন হযরত রাবিয়া বসরির কষ্টের জীবনী এবার কষ্টের জীবনী তো অনর ভরে না রাবিয়ার নাম রাখি দে 3 বোন আগে জন্মই ইবে চতুর্থ রুবন মানা স্যার আরবা মানে স্যার এত লাইবের নাম রাখি দে রাবিয়া বড় না সুবহানাল্লাহ অনেক হিস্টোরির ভিতর আদাবিয়া আল কাইসারিয়া এই সমস্ত কিতাবগুলোকে যিনি রাবিয়া বসরির নামে পরিচিতি ছিলেন এক বিশিষ্ট সুফি সাদিকা সুবহানাল্লাহ বলেন না ইরাকের এক প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্বের ঘরে তিনি সুফিবাদের প্রথম যুগের অন্যতম প্রতীকী হিসাবে বিবেচিত হয়েছিলেন সুবহানাল্লাহ শ্রেষ্ঠ 3 জন কলমদার সাধকের একজন হিসাবে তাকে গণ্য করা হতো বলবেন না সুবহানাল্লাহ রাবিয়া বসরির জন্ম বংশের মামলায় একটু ইখতিলাফ আছে এখানে তিনি ছিলেন বনি আদওয়া গোত্রের সন্তান 1717 খ্রিস্টাব্দে তার জন্মটা লিপিবদ্ধ হয় বসরা শরীফের মধ্যে তার জন্মগ্রহণ করা বসরার সম্পৃক্ততা করার কারণ হলো বাগদাদের জমিনে একটা বসরা নামের জায়গা আছে সেই জন্য বসরি হিসাবে ওনাকে উল্লেখ করা হয়েছে আজ্ঞা করা হয়েছে রাবিয়াকে রাবিয়া নাম করে রাখা মানে 3টি বোন আগে জন্ম নেওয়া চতুর্থতম ওনার জন্ম ছিল সেই জন্য রাবিয়া রাখা হলো 3 বোনের পরে চতুর্থতম বোন বলে রাবিয়া বসরির শৈশব জিন্দেগানি ছিল জীবন সংগ্রামের বৃহত্তম দরিদ্রতার মধ্যে ছিল যখন রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন পৃথিবীর জগতের মধ্যে 10 বছর হতে না হতে জন্মের একটা বিদ্যার্থ সেটা এখানে আনে নাই চতুর্থ কন্যা যখন জন্ম বাবার ইনকাম আর খরচ নিকে হচ্ছে আর চতুর্থ মেয়ে জন্ম নেওয়ার সময় বিবি আবেদন করলেন স্বামীজি একটু তেল নিয়ে আসেন না সুবহানাল্লাহ আমি তো প্রসব বেদনায় কষ্ট পাচ্ছি কার কাছ থেকে উনি বারংবার ঋণ করতে করতে এমন হয়ে গেলেন যে আমি কার কাছে যাবো কে আমাকে বলে এক রাওয়াইতে গেলেন না আরেক রাওয়াইতে গেলেন ওনাকে ধিক্কার দিয়ে বের করে দিলেন উনি কাঁদতে লাগলেন কেউ লিখতেছেন মসজিদে কেউ লিখতেছেন বাইরের একটি কর্নার জায়গা নিয়ে আল্লাহর দরবারে কান্না দিয়েছিলেন মুনিবের পক্ষ থেকে কেউ নিদ্রা কেউ বলতে লাগলেন মোরাকাবা উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এই অবস্থার মধ্যে রাবিয়া বসরি 10 বছর জন্মগ্রহণ করলো জন্মের পর জন্মের সাথে কান্নারত অবস্থায় আমার প্রিয় মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল রাখবেন জিনকা बड़ी दुनिया में कोई भी नहीं वाली उनको भी मेरी आका सीने से लगाते हैं उनको भी मेरी आका से लगाते हैं सोना दुनिया পৃথিবীর জগতের মধ্যে যার জন্য কেউ নাই তার জন্য নাই সম্পর্ক লাগবে না যদি আমার নবী মরা হয় মরা নবী সম্পর্ক দেবে নবী এখানে আসতে পারে না মনে হয় তাদের নবী পারে না আর আমাদের নবী পারে তার প্রমাণ হলো আল্লাহর কোরআন ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আর কি জোরে বলতে হবে আমার নবী সাক্ষী
আমাদের অ্যাডভোকেট আমাদের সামনে বসা আছে, আপনাদের সাক্ষী কে দিতে পারে? যিনি চোখ দিয়ে দেখতে হবে, কান দিয়ে, যদি না শুনে না দেখে সাক্ষী দিতে পারবে? আমি যা বলিব সত্য বলিব, জনের সামনে বলেন না, মিথ্যা বলিব, ঠিক না? আল্লাহ নিজে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে বছর উরুস উপলক্ষে আপনি নবীকে ইয়া নবী সালাম মুস্তাফা জামিল রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা নূরি বলে আপনি রওজায় থাকতে পারেন না। আমি রব্বুল আলামিন, আমি তো রহমতুল লিল আলামিন। আমার রবুবিয়ত যত, আপনি রাসূলের রহমত তত তত তত। সুতরাং আপনার উম্মতরা আপনার জন্য কাঁদবে আর আপনি রওজায় শুয়ে থাকবেন, এটা হতে পারে না। আপনি নূরানী রাসূল, নূরি কদম পরা। দেখেন একগুলিয়ে কয় শিকার, একদিকে বর্ষার উরুস, আরেকদিকে মুস্তাফার কদম লাগার সাথে সাথে এটার ময়দান নাই। আখেরি মুনাজাত সমাপ্ত হবে না যতক্ষণ আমার মুস্তাফার রওজা। মনে থাকবে? আল্লাহ আমাদেরকে কবুল করুক। বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, এরকম কুষ্টি বলতে গেলে সময়ের পরিধি, সে কঠিন সময়, ভয়াবহ দুর্ভিক্ষের সময় রাসূলের পাক ওনাকে খাবার দেখাইলেন, খলিফা, রাষ্ট্রপতির মামলা। সুবহানাল্লাহ বলে এই যেখানে উল্লেখ করে দিয়েছেন, সেই যুগের বসরার গভর্নর প্রতি দৈনিক এক রাওয়াইতে 500 বার, কয়বার? 500 বার। আমরা দুরূদ কয়বার পড়ি? রাষ্ট্রপতি হয়ে রাষ্ট্র পরিচালনা করে ওই যুগের কত বড় সাধক রাষ্ট্রপতিরা, ওরা সেরের নামাজের পর প্রতি দৈনিক 500 বার দুরূদ পড়তেন। সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরা, যেই রাত রাবিয়া বছরের আগমন ওই রাত বাদশা ভুলে গেলেন কয়বার পড়লেন? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, অগর ঘুমের মধ্যে হু হু করে কান্না। 3টি মেয়ে জন্ম নিল। চতুর্থ মেয়ের জন্মের সময় একটু তেলের ব্যবস্থা করতে পারলাম না। ওষুধ তো দূরের কথা, খাওয়ার তো দূরের কথা। মাওলা, কোন অপরাধ করলাম? আমার নবীর বড় প্রেমিক ছিলেন, পঞ্জাবনা নামাজি ছিলেন। বন্ধুরা, বাবারা, রাবিয়া বসরির মতো, গৌসুল আজমের মতো, রাজা গরিব নওয়াজের মতো, নবীর দরওয়াজা বন্ধ, ওলির দরওয়াজা খোলা। নবীর দরওয়াজা, ওলির দরওয়াজা এখনো চাইলে ওলি আল্লাহ জন্ম দিতে পারা যাবে কি যাবে না? কিন্তু কেন জন্ম হচ্ছে না? ওলি আল্লাহ আমার পেটে নাই কেন? সন্ত্রাসী কেন আমি জন্ম দিলাম? চাঁদাবাজ কেন জন্ম দিলাম? আমি কেন জন্ম দিলাম? সারা ফুর কেন জন্ম দিলাম? চাঁদাবাজ কেন করে জন্ম দিলাম? গুরুত্ব বিষয় গৌসুল আজম আমার রাবিয়া বসরি খাজা গরিব নওয়াজের মুনাকাবের মধ্যে লিপিবদ্ধ করে দিলাম। আমার বন্ধু, পৃথিবীর জগতের মধ্যে অনেক সময় কেটে গেল, সরাসরি এলান দিলাম 3টি জিনিস তোমরা ঠিক করলে কামিয়াব হয়ে যাবে। 1 নাম্বার হলো মিথ্যা পরিহার করা। কিসবুর আসল খতিয়া, মিথ্যা হলো সব গুনাহের মূল। পাপের মূল কি? মিশা কথা না হইলি আর কি উপস্থাপন করিব না, মাতন না। আজ এত মিশা কথা সার দিও ইনশাআল্লাহ। আর কেন বড় করি কঠিন না? কিনে হতো তারা খেতে, ঠিক না? আর হওয়াই ফুরকানিয়া জার কুয়াশা সেরিংসি গিরি লই হারো মুড়ি ছোড়া, হারো বাইন ঘোড়া, হারো ফল ঘোড়া, হারো কুশেল ঘোড়া। আর মা কেঙ্গরি ভাই ও মা আর হওয়া বহুত বালা। আজ তোর বাবা হামাই নাও পারবে এ মাদ্দারায় হতেই না নয় একখানা বড় করে হল। আতিককে বাপ মুন্না ভান্ডামিকে বললি, লুচ্চামিকে বললি, মা বালা কিছু আর হওয়া বালা না গিরিস্তর হওয়া। গিরিস্তর তরুণ খুঁজতে না হাই না না হাই ইয়া কি হাই রে, কি হাই রে মহত্তায় মনে একটিয়ার হারাম, নটিয়ার হালাল, নটিয়ার হালালে একটিয়ার হারাম ওরা হাত দিতে খেয়াল লাগবেন। পৃথিবীর জগতের ভিতরে আর এবাদত কা কবুল নোয়ার, আর দোয়া কা কবুল নোয়ার।
মনিপুর কি দুষ করছি আগে খোদার ঘর চুরি করে এসেছিল মাতন না এই নহিবের কারণ হুম বেসন আর হুয়াকা সন্ত্রাসী হন আর হুয়াকা শ্রদ্ধা খাইতর আর হুয়াকা চাঁদা বাজন গুরুত্ব বিষয় আরাম হয় এরা ফুয়া জন্ম দিলি ফুয়াবে কি আরামে নয় বারো না একখানা বড় করে হন কষ্ট লাগে না হলো এক নাম্বার কইম এক নাম্বার মিশা কথা সারা দিন ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার আলামতুল ব্যক্ত বাসম ঠিক না ঠিক আর বুকে সব বাজার আরে গেল দিবা গেল আলামতুল ফেট বাসে বাজার তো হইয়া আর বহুত দিন না বাদ আয় ফায়দা হবা ইতরা জসল এখন ফরাইস ইতরা শিখে মঞ্জুর ওয়ালি যিকর মিসল হযিল ইনসাইদ আসলে নাই পরগরণ সুবহানাল্লাহ উগ্গ মাইবাতে বুঝে মরফু আদা মরফু হইবুদে দুইবার মাইবা হইবুদে একবার আজ দুইবার ফোনের পরে আর শান্তি ন পারি পেট মারার আর বোনের হক কি দেবেন করে ঠিক না ঠিক তো বোনের হক দেবে এখন মনে করেন না বোনের উচিত মূল্য দিবেন ইয়া তোমার বোনের মাথার দিয়ে হক আত্মাক বুলই আফেরের ফ্রুট দিয়ে ঢুকো পাঠন বোনের সুসম্পর্ক রাখন সুসম্পর্ক রাখিলে পর্যন্ত হন নদীর আছে না হন বনে করানি বুঝি বলি পাথর তখন সম্পর্ক একটান আর হক করা হাগলে দুনওয়ান কেন এক দ্বিতীয় নাম্বার এর হেমবেন যদি হলো বাই মারা যায় বাই বেকুনি বোন মারা গেলি বলি আত্মহতি দুজন জাহান্নাম কি আত্মর সম্পদ দিলাম তুই ব্রড এন্ড দাহবেলা তোমার বাইর আছে বাইর বলতেছে বালা ইয়ান দাহবেলা নরো লেখা তুই বাইর নদীরে হায় লেখা আল্লাহর বুঝিবার তৌফিক আল্লাহ হতে ফাসক্ত নামাজ রোজা হক যাকাত ইন আর বন্দারায় কত সাকিও মসালে এনে ভালো করে ঠিক না বেটি কিন্তু বন্দার হক একার বে ফয়সালা লাগেন না আসলে জায়গা আমি দন্ন দিবেন বন্দার হক এলে বন্দার হক ফড়িয়ে রে বহুত জান্নাতি বাপ মা ভাই বেরাদর জান্নাত জাহান্নামী বে জান্নাত আল্লাহ কো দ্বিতীয় নাম্বার ফাসক্ত আরামতুন ফট্টবাস তৃতীয় নাম্বার ফাসক্ত নামাজ যথাসময়ে ফরজ এই তিন দিন জিনিস পালন করি বুড়ো বাপক যারা তো ফুয়া জন্ম দিবের ক্ষমতা আছে খোদার কসম সে উগ্র মর ফুয়াগ্য মাই ফুয়া জন্ম দেন আর গসলাগ মহব্বত ইবে বছর সাহ ইবে গস বাকর বাফর রঙের রঙিলিব মাইফলি বে গস বাকর মার রঙের রঙিলিব রাবিয়া বসে আমিন হই না আল্লাহ কবুল করুক সালাতুন ইয়া বন্ধুরা ওরা বাইরে আমার রাতের করুণায় এই রাবিয়া বসরির বাবা এরে মে অজর দ্বারা খাদো দেখিলাই ইয়া রাসূলুল্লাহ আপনি কিছুই নাই তুই যাতে আর মুস্তাফার লয় সম্পর্ক রাখুস নবীর গোলামের মধ্যে শিরুদার্য জাদা তো বছরের গভর্নর হারিয়ে সকালবেলা আর ফকতুনগ সালাম হবি ইয়া রাসূলুল্লাহ আর মামলা কি ক্যাঙ্গুরি চিনিব আর নবী একটা লিখিত কাগজ দিয়ে বড় করে হন সুবহানাল্লাহ ইয়াল্লো বলতে ইখতিলাফ বুঝি আই কেন সরাসরি একদম কি লিখিত কাগজ দিয়ে কত হুজ্জত তোয়ালি ইয়ান সাবমিট করিবি আবাদি জেদ্দুর ভাইয়ে কেদ্দুর কিয়ামত এবার ইয়ান দিয়ে সালাম হবি তুই রাফিয়ার খবর গান দরুদ শরীফ তুই জেদ্দুর ফড় পরিপূর্ণ নয় ইয়ান ফুরে দিবেলাই হইবে বুড়ইল আল্লাহ মুক্ত করে দি এবং তোমার ইন্তজাম ইয়ান বেকে আর পক্ষে কিন্তু সালাম হবে সুবহানাল্লাহ একলা ওয়াইতের মধ্যে কেউ বাড়তি করে দেখি তোমার হজ্জ বেগ পরিশোধ করে বেলায় হইল আসলে ইয়ান বহুত আরেকটা কথা নয় ইয়ান ভুল কথা কারণ কি বলতে কি এই জমানার খলিফা গভর্নর এবার এর হম করে দিলেই
আর মুস্তফার খবরই আর ফোন উত্তর দেন নাই। অমুক কি খবর হনি এই 10,000 তোর লাই, এই 10,000 তোর মাইফা রাবি আল্লাহ সংসার চলিবেন নাই, কোরবানি বেন নাই। আজিয়া তুরতে রাষ্ট্রীয় কোষাগারের তোর তনহা ব্যাকিন আয় পরিশোধ দিই। এখানে বড় করে সুবহানাল্লাহ। এখন রাবিয়া বছরী কি বলছি প্রথম ঘটনা, রাবিয়া বছরী বাবর ইন্তেকাল প্রথম 10 বছর স্বল্প দিনের মধ্যে মাও ইন্তেকাল। সুবহানাল্লাহ। তখন রাবিয়া বছরী চতুর্থ রাবিয়া বছরে হতে এখন আর সংসার, আর বাপও নাই, আর মাও নাই, আর তো বড় বড় বই আছে উঠ দিলে মেধাবী নয়, এবার তো মেধাবী নাম মুস্তফার দাদা। সুবহানাল্লাহ। ফাইদে একটা নৌকা, কি নৌকা, মাইফা মানুষ হই নৌকায় প্রত্যেক দিন বোধকে টিটকারি মারছে। আতিককে রাতিয়ে গভীরতা রাবিয়া বছরে হতে আর বাপ গেই গুই আর মা গেই গুই কিরে দুনিয়াদারি তো খরচ থাকে না, দেশ থাকে ইলে ফাঁকনামি করিবার দরকার। নৌকা টৌকা চালাইতে আছে, এখনো চলতে আছে, বাড়াও দিয়ে বনু সালা সংসার আতিককে হুট করিয়ে মনের মেজাজ ঘুরে গেই হুই পৃথিবীর জগতের কীর্তামায় দুনিয়াদারির মন মনস্কতা ব্যাখ্যের সারি আল্লাহ রাসূলকে মগ্ন বড় করে সুবহানাল্লাহ। এই মগ্নতা জ্ঞান নই হুজুর রাবিয়া বছরী রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটা বিশ্বরে এত আলোকপাত দিয়ে দেয়, এত রোশনাই গুজি দেয়, শেষ মেশ ইখতিলাফি রওয়ায়াতের ভিতর এরূপ রওয়ায়াত আইয়ে যে রাবিয়া বছরী শেষ বয়সের মধ্যে আরো বহুত ঘটনা অর্ডারটার মধ্যে সার দিয়ে শুধু রাবিয়া কইলা দিরা জেনে ইবেন নয় মাইফা ভাই হাজারা নাই শীতকাল মৌসুম টাট্টাই আর ইয়া ঠান্ডা হম বরদ ব্যাগুন তো সোয়েটার আরে বুকের সামনে আরো গদিন সমানবে সুবহানাল্লাহ। তো মুরিদানুগ হবে ইয়া और আবিয়া মারে ইল্লে শীত করে দেয় আর আল্লাহ একখান সাল খোদ ওই জানামাজের তোরা তুমি কেমন লোক একখান সাল কিনে নেই। আচ্ছা আম্মা ইয়ার খুললে কিনে इसके भीतर ईयर खोलने की नंबर खुद खुदे माना तुत्ते जिले सा इल्ले नामा लाल ना हाला ना हुसो इके दे दिया अब टियागुल होनी ड्राई दे आज गोद नो जिक्री में मेरा गोदी लाल हाला सादा ही गोद दिने अवस्था होने मुझा लग दुनु इवन नाम राबिया बस बरगरना सुभान जीवे पृथ्वी तुन इबादत रियाजत करते 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 স্বামীর কথা বলি দুনিয়াদারির কথা বলি নিজেরে কোরবান করতে করতে খুদ কাবাতুল মুশাররফা একদিক দিয়ে হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আরেক দিকে রাবিয়া বসরি রাবিয়া जब तक কাবার হাসান से পৌঁছে आई হাসান বসরি যাইলে পৌঁছে গই চাইতে কাবা শরীফ কাবার স্তর করে কেন বড় করে সুবহানাল্লাহ নাই বলিল্লাহ বলি আমিন হন না আর কেন বড় করে হন না खबरदार होशियार मावली में हुल्ले मैफा हुरे में खुद काबा शरीफ नीचे जाई राबिया बसरी सरीगिरे दी गुरर हसन बसरी दे रहे थे किरे काबा नहीं क्या काबा तेरी मेरे में ट्राई समझ दिक्की अलहाम आई दे हसन बसरी तू काबा शरीफ साहब अल्लाह शुद्ध काबा रहा साहब अल्लाह सुभान अल्लाह তুই কাবা শরীফ সাহেব আল্লাহ শুনে কাবা আর রাবিয়া সাহেব আল্লাহ সুবহানাল্লাহ কাবাতে তো রাবিয়া সাহেব বলে এল্লে কেন উত্তরে মানে এল্লে উত্তর দিন সুবহানাল্লাহ না হইবেন আর বুঝিবার দরকার নাই এটা ইবেলা তো ফুমকি লাগে না বুঝিবে না 11:47 আল্লাহ বের করুন কবুল করো পৃথিবীর জগতের ভিতরে আবার ওয়াজ দিন দেও এই মাত্র 18-20 ওয়াজ হয়েছে এটা চারগো বিস্টের মধ্যে ঘোড়া রাবিয়া বসে শুধু পূর্ণ আকারে ঘটনা শুধু একাত্ম মানে প্রথম আইজিয়ান হইলেন মানে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ এবং আল্লাহ রাসূলুল্লাহ সব কথা বললি নবী মরা না
नबी दित्तार ना नबारा माल्ला क्या क्या मैंने सरकार को अपना का कहा इसलिए मैंने जो मांगा मुझको मिला समझता नहीं सरकार वो अगर कुछ न पाए मैं क्या करूं आतिकी गुरुजी नो सादी की ही जवाब फर्स्ट लगे ना हो ना इधर मनता है ना अल्लाह कबूल करो अजर माफी अल्लाह कबूल करो आरा दो दिवेन ना दिवेन तो आज तो आज ये बोलतिया दियो अल्लाह शरीक में न क्यों नमाते আমরা কত বছর দোয়া বিজুন দে 61,67,000 হামাই করিবে না 250 বাইলি ইয়ারে বুকের সব আদর কাছে দেই ইবে দতে হন ইবে আর খুব গরনা বায়ুর আর ডিটি মধ্যে আছে জীবের দাওয়াত ও কিন্তু আয় দুর্ভাগ্যতে পরিচয় আসল আর বারে মুদাই পরিচয় না আমিন হন ইয়ান রাদ আর ভাই পয়াতের আগে দি বাজানি আমরা 9, 10, 11 মিলাদুন নবী হারা হয় হবকার বুঝতে পারিবেন মিলাদুন নবীর সম্পর্ক দিলি কিয়ামত পর্যন্ত আর গরিব থাকতেন না 1000 দুনিয়া যাবেন মিলাদুন নবী বলতে এক নাম্বার মন্ত্র আর 2 মিনিট কষ্ট পর্যন্ত দেখতে আর কাছে দিলি নবী আজির বড় করে আগে দি উড়িবের আগে দি গুনাহ মাফ করে বললাম মনসারা না সব তওবা কবুল হন সন্না মা বর গুনাহ মাফ করে বললাম মন হন না তোলি কি সারে আজিয়া আয় 15,000 টাকা উদি দিন সকালে তে যা হাই আজিয়া একটা মাহফিল ফুমিয়া এত লাখ হবি দান বিজুমে 3 ভাগ 2 ভাগ আল্লাহ হালাল এক ভাগ হারাম এক ভাগ কি বলদি 15,000 এখন বর্তমান 25 জনের ঊর্ধ্বে আলহামদুলিল্লাহ